অনেক ভালো ঘুমিয়েছি, মনে হচ্ছে কি জানো কতদিন আমার তৃপ্তি নিয়ে ঘুমাই না। নিজের বাসা যে, ঘুম তো ভালো হবেই। আসলে বাবা মা যেহেতু নেই, ভাইয়ারাই তো আমার বাবা মা, আর ভাইয়ার বাড়ি হলো আমার বাবার বাড়ি। ফুপি তুই কিন্তু অনেক বেশি কিউট। কি বলে এই মেয়ে? হ্যাঁ, তুমি আমার মধ্যে এমন কি দেখলে যে কিউট বলো? আরে ও বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছি তো, তারপরও কি এমন দেখলে বলো তো? তুমি কি কিউট করে কথা বলো, মানে অনেক বেশি সুন্দর করে কথা বলো। তোমাকে যত দেখছি তত বেশি মোহিত হচ্ছি। আমি তোমাদের সাথে যা করেছি, এত কিছু করার পরেও আমার প্রতি তোমাদের অনুভূতি দেখে আমি খুব মুগ্ধ হচ্ছি মা। দেখো ফুপি, অতীতে যা কিছু হয়েছে তা তো অতীত, আর বর্তমানটাকে উপভোগ করার নামই জীবন। আমি তোমাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছি মা। নাও মা, এটা তোমার উপহার। জীবনে তো কখনো তোমাদেরকে কিছু দিতে পারিনি। ফুপি, এটা তুমি কি করলে? বললাম না, ভালোবেসে উপহার দিলাম। আমি তো কখনো কিছু দিইনি, কেন এমন করছো মা? থাকো, খুব মানিয়েছে। টেবিলে নাস্তা দিয়েছি, খেতে এসো। জুথি, জুথি, তোর গলায় কিসের চেন রে? দেখো না মা, ফুপি আমাকে জোর করে চেনটা পরিয়ে দিয়েছে। এই আমি খুশি হয়ে তোমাকে এটা দিয়েছি, ভালোবাসার উপহার, বারবার বলছি না? আর তুমি কিনা মায়ের কাছে নালিশ করছো? হাউ ডিয়ার ইউ! ওকে ওকে, সরি ম্যাডাম, আমি মায়ের কাছে নালিশ করব না। এসব তুমি কি করেছো? ওটা আবার ওকে কেন দিতে গেলে? ওকে হয়েছে, চলো তো চলো, এখন তোমার মায়ের হাতের রান্না খাবো। ইস, কতদিন তোমার মায়ের হাতের রান্না খায় না। আজ প্রাণ ভরে এমন খাওয়া খাবো যেন 3-4 দিন আমার না খেয়ে থাকতে হয়। নাহার, আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। তোমরা কত কি খাও, আমি তো সামান্য কিছুর আয়োজন করেছি। আরে ভাবি, তুমি এমনভাবে কথা বলছো যেন আমি খুব বড় লোকের বেটি ছিলাম। কত কষ্ট করে তোমরা আমাকে মানুষ করেছো, আমি কি সব ভুলে গেছি? অবশ্য এতদিন আমি ভুলেই ছিলাম। ছি ছি নাহার, তুমি এসব কি বলছো? যা হবার সেটা তো হয়েই গেছে না? না ভাবি, মনে পড়ে, সত্যি খুব মনে পড়ে। আচ্ছা ফুপি, চলো তো আমরা খাবার খাই, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা মা, সিনথি কোথায়? সিনথি তো অলরেডি বসে পড়েছে, তোদের জন্য অপেক্ষা করছে। ভাবি, আমার না আমাদের জাহিদের এই খোলামেলা বারান্দাটা ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, যাবার সময় ব্যাগে করে বারান্দাটা নিয়ে যেও। যাওয়ার সময় বারান্দা নিতে পারবো কিনা জানি না, তবে আমার যদি সৌভাগ্য হয় আমি তোমাদের সবাইকে নিয়ে যাবো। ঠিক আছে, আসো ফুপি, চলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
বাবা তুমি আমাকে মেসেজ দিয়েছো কেন? মুখে বলবো না, তুমি টেক্সট দিয়ে রিপ্লাইটা জেনে নিও। আচ্ছা, তোমার কথা মতো তো বাসা দেখা শুরু করলাম। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমার কিন্তু আজকে একটু জলদি যেতে হবে, মানে সুপার শপ থেকে কিছু বাজার নিয়ে বাসায় যেতে হবে। আমারও তো বাজার করা লাগবে। তুমি এক কাজ করো, আমরা বাসা দেখার পর তুমি তোমার বাসায় চলে যাও বাজার করে, আমি আমার বাসায় চলে আসবো। তা হতে পারে। শাকিল, তোমাকে একটা রিকোয়েস্ট করি। আমাকে রিকোয়েস্ট করছি, কি রিকোয়েস্ট শুনি? মানে এই যে তোমার সাথে আমার কথাবার্তা হয় বা আমি যে তোমাকে আমার বাসা দেখার দায়িত্ব দিয়েছি, এটা প্লিজ তুমি জুলিকে বলো না। জুলি কি বলবো না কেন? কিন্তু জুলি জানলে তো খুশি হবে। না না, আমি তোমাকে নিষেধ করছি, তুমি একদমই জুলিকে বলবে না। মানে আমরা এতদিনের কলিগ, জুলিকে বলবো না মানে এটা কেমন কথা? মানে তো একটা কলিগের জন্য বাসা খুঁজবে, এতে দোষের তো কিছু নেই। দোষের কিছু নেই, কিন্তু আমি চাই না জুলি এই সময়ে মানে কোনো বিষয় নিয়ে টেনশন করো। ব্যাপারটা আমার কাছে এতটা ইজি মনে হচ্ছে না। মানে জুলির কাছে কেন গোপন করার কি আছে? কিছু নেই, বাট আমি চাই না যে ও এই সময় কোনো কিছু নিয়ে টেনশনে থাকুক বা জেলাস ফিল করুক। আজব, আমি কি তোমার সাথে প্রেম করছি নাকি? প্রেম করছো না বলেই তো জেলাস ফিল করবে বা সন্দেহ করবে। প্রেম করলে তো আর সন্দেহ করতো না, তাহলে কি করতো? তখন তোমাকে ডিরেক্ট গুলি করে মেরে ফেলতো। এই মামা একটু জলদি যাই, আমরা ওই সাইডটা বাসা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা খোঁজ খবর কিছু রাখোস? হ্যাঁ, এলাকায় নাকি নতুন মেয়ে আসছে, আবার বিদেশ থেকে। বিদেশি নেই, কিন্তু এই মেয়েটা শুধু আমার, আমি ওর সাথে প্রেম করবো। তোর আগেই বলে দিলাম, তুই মেয়ের দিকে নজর দিবি না। ব্যাপারটা ও দেশে আসার আগে থেকে ওরে আমি লাইক করছি, সো ও শুধু আমার। ওই বেটা, তোরে কইলাম না সেই বিদেশিনী শুধু আমার? ও শুধু আমার। ঠিক আছে যা, বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়? আমি আমার পরিচয় দিব ওই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করার পর। তোর চ্যালেঞ্জ দিলাম। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট। আচ্ছা মুগ্ধ, আমাকে একটু বলতো তোর কি মনে হলো যে সকালবেলা তুই বারান্দায় বসে বসে নাস্তা করবি? ভালো লাগছে। আচ্ছা দাদা ভাইরে যে খাওয়াইতেছো পাউরুটির মধ্যে, এটা জানি কি কয়? জেলি। হ্যাঁ হ্যাঁ, জেলি জেলি। আমি একবার খাইছিলাম। আপনি খাবেন? দেবো আমি? ওই যে কইলাম না, একবার খাইছিলাম। খাওয়ার পরের ইতিহাস তো তোমাকে কই নাই। জেলি শখ করে খাইতে যায়া এমন পেট খারাপ হইছে। পেটের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গিয়েছিল, তাও আপনি হাসছেন? হাসুম না তো কি করুম, শখ করে একটা জিনিস খাইছিলাম, সেটার মাসুল আমার দিতে হইছে। এমন কইলাম না, পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। 24 ঘন্টার মধ্যে কতবার যে বাথরুমে গেছে তার কোনো হিসাব নাই। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি খালি রুটি খান। হ্যাঁ বৌমা, তা খাওয়া যায়। বললাম মনে পড়ছে, চুলার মধ্যে তো চা বসায় আসছি, চা নিয়ে আসি, তাহলে চা দিয়ে আর রুটিতে ভিজে ভিজে খামো। আপনারা কি গ্রামে রুটি দিয়ে চা খান? না, আমরা পান্না ভাত খাই। পান্না ভাত? পান্না ভাত কি চাচি? চেকের সময় ওই যে পান্তা ভাত খাও না, ওইটারই আমি কই পান্না ভাত। ওই যে হীরা সুনি পান্না, দামি দামি পাথর, এগুলো নাম শুনছো না? হীরা সুনি পান্না, এই দামি পাথরগুলো থেকে পান্না শব্দটা আমি নিছি পান্তা ভাতের লিগা। কারণ গরমের দিনে যখন ওই পান্তা ভাত আমরা পেঁয়াজ মরিচ শুকনা মরিচের ভর্তা দিয়া খাই না, তখন এই খাবারটা আমার কাছে অনেক দামি মনে হয়। তো যেহেতু এই খাবারটার নাম অনেক দামি, তার তো একটা দামি নাম দেওয়ার লাগবে, তাই না? এর লেগে পান্তা ভাতের নাম রাখছে পান্না ভাত। পান্না ভাত নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে চাচি। হ্যাঁ, পান্তা ভাত আমরা সবসময় খাইতে পারি, এর লেগে এটা নাম রাখছে পান্না ভাত। আর ইলিশ মাছ সব সময় তো দূরের কথা, বছরে একবারও চোখে দেখে কিনা সন্দেহ আছে, এর লেগে আর নাম রাখছি ফুলিশ মাছ। পুলিশ মাছ? এর মানে তো বোকা। হ্যাঁ, ফুলিশ মাছই। তোমার দাদা আমারে শিখেছে ফুলিশ মানে বোকা। ইলিশ মাছ হইলো একটা বোকা মাছ, কারণ সে সবার পাতে উঠে না, বাইসা বাইসা গেলে ধনীদের পাতে উঠে। যেমন পুঁটি মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ সবার পাতে উঠে, সবাই খাইতে পারে।
এরা আবার চালাক মাছ বুঝছো। হ্যাঁ আল্লাহ, আমি না চা দিয়ে পাউরুটি খামু, চার কথা তো ভুলে গেছি, আমি চা নিয়ে আসতেছি। হ্যাঁ তুই কোন মাছ, পুলিশ মাছ নাকি চালাক মাছ? তাড়াতাড়ি খা। আরেকটা দিব? হাই নাহার, এই যে এখানে তোরা থাকবি, মানে একটু মানিয়ে টানিয়ে চলতে হবে, কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা মামা হ্যাঁ, আমি তো জুথি আপুর রুমেই থাকবো। ও তো তুমি জ্যোতির সাথে থাকবে, তাহলে তোমার মা থাকবে কোথায়? মম এই রুমে থাকবে। অসুবিধা নাই, তোমার রুম দুইটা, তুমি ইচ্ছা করলে জ্যোতির সাথেও থাকতে পারো, তোমার মায়ের সাথেও থাকতে পারো। মামা আমি যদি তোমাদের সাথে থাকতে চাই তাহলে আমাকে থাকতে দেবে? আমাদের সাথে? নিশ্চয়ই নিশ্চয়ই, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ মামা। ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানে তুমি এত কষ্ট করে কি সুন্দর ব্যবস্থা করেছো, আর কত কষ্ট করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছো, রিয়েলি স্যালুট অফ ইউ। রাখ তো নাহার, এই সমস্ত কথা বাদ দে, এমনি এমনি হয়ে গেছে সব, অসুবিধা নাই। তুই আসছিস এখানে, থাকবি কয়েকটা দিন, আমরা গল্প করব, তোর পছন্দের মজার মজার খাবার খাবি, এগুলো নিয়েই আমরা সময় চলে যাবে। মামা আমি কিন্তু তোমার সাথে বাজারে যাব। বলে কি বাজারে যাবে? আরে বাবা, আমরা তো তোমাদের মতো ওইরকম মানে সুপার শপে বাজার করি না, আমি বাজার করি খোলা বাজারে, সেখানে নানা রকমের মানুষের হই চই, ভিড় বাট্টা, ধুলাবালি, কাদা, প্যাচ প্যাচা, যাতা অবস্থা, দর দাম। এটাই তো দেখতে চাই মামা, এতদিন ভিডিওতে দেখেছি, এখন সশরীরে গিয়ে ক্রাউড দেখব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবে দেখবে দেখবে। থ্যাংক ইউ মামা, আমি কল্পনা করেছিলাম যে আমার মামাটা অনেক সুইট হবে। সত্যি মামা তুমি অনেক সুইট। ভীষণ সুইট। এই তুই কি বলতে চাস? মানে কি আমি কি খারাপ ছিলাম নাকি? তুমি যে ভীষণ সুইট সেটাই বলছিলাম। শোন না, তোর মামা বিশেষ করে কোনো কারণে আমরা যদি স্কুল ফাঁকি দিতাম না, এরপরে যে চেহারাটা হতো সেটা একদম বাংলা সিনেমার হিরো ভিলেনদের মতো কিউট সুইট। আহা, আচ্ছা তুমি চিন্তা করো সিন্থি, এত কষ্ট করে পড়াশোনা করতে পাঠাই, হ্যাঁ, তো সেখানে স্কুল থেকে মিথ্যা বলে যদি বাড়িতে পালিয়ে চলে আসে, তো কি কারো মেজাজ ঠিক থাকে তুমি বলো? ভাগ্যিস শাসনটা তখন করেছিলে, তাই তো এত দূর যেতে পেরেছি। শাসন না করলে ভালো হতো মামা, তাহলে মম আর ছোট মামা তোমাকে ছেড়ে এত দূর দিয়ে থাকতে পারতো না। একদম ঠিক বলেছিস, একদম আমার মায়ের মতো। আমি তো তোমার মায়ে মম। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি সত্যি আমাদের মা। তোমার নাম হচ্ছে আমার মায়ের নাম কামরুন নাহার, আর ডাক নাম ভুলে সিনথি রেখে ফেলি। ঠিক আছে, থাকতো। হ্যাঁ, কিছু লাগলে জানাস। হ্যাঁ অবশ্যই জানাবো। আমার বাসাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এটা তোমার মামার নিজের বাসা না, ভাড়ার বাসা। হ্যাঁ হ্যালো তোমা, এত সকাল সকাল ফোন দিয়েছো, কোনো সমস্যা? আরে সকাল কোথায়, তুমি অফিসে আসবে না? হ্যাঁ আসবো তো, কিন্তু এখন ফোন কেন? তোমাকে আমার মনে পড়ছে তো তাই। তোমা এসব কি? আরে আমি দুষ্টুমি করলাম, মজা করে বলছি তো। আমি জানি তুমি দুষ্টুমি করেছো, কিন্তু এত সকাল সকাল যদি ফোন করো, মানে আমার স্ত্রী মানে চলে যদি দেখে, তাহলে ও কি বলবে যে এত সকাল সকাল কেন ফোন দিচ্ছ অফিস থেকে? এই জন্য তো বললাম তুমি জুলিকে কোনো কিছু বইলো না। আমি এই কারণেই জুলিকে সব বলতে চাচ্ছি, তোমার সাথে যে আদনানের এখনো সেপারেশন হয়নি বা একটা ঝামেলা চলছে, ব্যাপারটা জুলিকে জানানো দরকার না? প্লিজ না, তুমি জুলিকে বলবো না। আচ্ছা বলো না, আজকে আমি অফিসে কোন কালারের শাড়িটা পরে আসবো? তুমি কি শাড়ি পরবে সেটা আমি কি করে বলবো? মানে কি জন্য ফোন করেছো এখন সেটা বলো। আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করে ফেললাম। ঠিক আছে, আমি আর কোনদিন তোমাকে কিছু বলবো না। আচ্ছা এক কাজ করো, ওই নীল রঙের শাড়িটা পরতে পারো। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি নীল শাড়ির পর অফিসে আসতেছি, তুমি কিন্তু লেট করবে না। ওকে।
আচ্ছা ঠিক আছে। জুথি এখনো আসছে না কেন জাহিদ? হ্যাঁ, ওকে দেখার জন্য তো আমার মন পড়া শুরু হয়ে গেছে। ভাইয়া তো এতক্ষণে চলে আসছে ফুপি, কিন্তু আজকে কেন দেরি করছে বুঝতে পারছি না আসলে। এক কাজ করো, ওকে কল করো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ একদম বলবে না যে আমরা এসেছি। মম, আমি আগে জানলে তো একটা ভূতের মাস্ক নিয়ে আসতাম, ভাইকে এমন ভয় দেখাতাম যে আমাকে সারা জীবন মনে রাখতাম। আচ্ছা ফুপি, হ্যাঁ কল তো ধরছে না ভাইয়া। তারপরে ফোন রিসিভ করছে না, কেমন যেন লাগে না। এই তুই বস, এই মেয়ে বস। তুই কেন যাচ্ছিস? তুই কেন সব বুঝে ফেলবে না? বস। তুই সব সময় বেশি বেশি করিস। ভাইয়া এত সময় লাগে গেট খুলতে? আপনারা কারা? এই জুথি, আমরা কারা? ব্রো, আপনি কে? আপনি কাকে চান? কাকে চান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। সরি বাবা, সরি, খুবই ক্ষমা চাই নিচ্ছি, বেশি দেরি করে ফেলেছি না? কোনো সমস্যা নেই, বসো না, বসো। তোমরা এসেছো তাতে আমি খুশি। মম, ভাইয়া তো আমার সাথে কথাই বলছে না। ও জাহিদ, ও তোমার ছোট বোন সিনথি। ও হ্যালো সিনথি, কেমন আছো? হ্যালো ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আর তোমাদেরকে দেখে আরো ভালো লাগছে। ভাইয়া, মমের কাছে এতদিন তোমাদের কথা যে কি পরিমাণ শুনেছি, আজ তোমাদেরকে একে একে সবাইকে দেখে আমার কৌতূহল মিটে গেল। জুথি, বাসায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, অন্তত আমাকে ফোনে তো একটু জানাতে পারতি। আচ্ছা আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু ফুপি নিষেধ করেছে। আবার সিনথি বলছিল, মানে আমাকে যেভাবে চমকে দিয়েছে, তুই আস নাকি তোকেও সেভাবেই চমকে দেবে। চোখের সামনে আমার দুই নয়নের মনে, জাহিদ, জুথি, কি যে ভালো লাগছে। বাবা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। খুশি তো হয়েছে, আর মামা অনেক খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আমাকে প্রথমে তো ধমক দিয়ে চলেই যেতে বলেছে। ফুপি, বাবার সঙ্গে কথাবার্তা হয়েছে তো? হয়েছে। আমি কি খাবো, আমি কি খেতে চাই, এই নিয়ে তোমার বাবা একদম খুব ব্যস্ত। ইস, আগে জানলে তো তোমাদের জন্য একটু ফুল নিয়ে আসতে পারতাম। দেখো এত বছর পর দেখা হলো, অথচ আমার হাতে কিছু নেই। আরে বাবা, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এত বছর পর আমি তোমাদেরকে দেখতে পেরেছি, তোমাদের সাথে সময় কাটাচ্ছি, এটাই তো আমার জন্য অনেক আনন্দের। খুব ভালো লাগছে ফুপি। অ্যাটলিস্ট আমি তো ভেবে গেছিলাম যে তুমি আমাদেরকে ভুলেই গেছো। আরে না, কিভাবে ভুলি, আশ্চর্য। দেখ তো ভাইয়ার কথা। ভাবি, এই নেন ফল, খাই নেন। না না, এখন আবার ফলের কি দরকার ছিল? ওমা, ফল খাইতে হবে না? ফল না খাইলে পুষ্টি আসবে কোথা থেকে? আমার না এখন একদম খেতে ইচ্ছে করছে না। এই সময় না এমন একটু হয়ই মা। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। তুমি চোখ বন্ধ করে খাও তো। চাচি, আমার না আসলেই খেতে ইচ্ছে করছে না, এখন না খাই। আমি বুঝি মা, একটু খারাপ লাগবেই। তুমি তো জানোই দুনিয়াতে মা হওয়া সবচেয়ে কঠিন একটা কাজ। আমার না আসলে কেমন জানি লাগে, এত দম বন্ধ লাগে, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না। সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে খারাপ লাগতেছে না? আগে তো প্রত্যেক দিন বাইরে যাইতা, অভ্যাস হয়ে গেছে আর কি। তুমি একদম ঠিক ধরেছো শিউলি। ঠিক ধরবো না? দেখতে হবো না কার মাইয়া? আমার মাইয়া। গরিব মানুষ বইলা লেখাপড়াটা ঠিক মতো করাইতে পারি নাই, নাহলে আমার মাইয়া ডাক্তার হইতো। সব কিছু কি আর আমাকে কপালে আছে কও? ডাক্তার হতে পারে নাই কেন? সেখানে কি সমস্যা? মেয়েটা আমার অঙ্কে দুর্বল। অঙ্কে যদি ভালো হইতো তাহলে একটা রিস্ক নিতাম। আম্মা, আমি যে অঙ্ক পারি না এই কথা তোমার সব সময় বলতে হবে? হ্যাঁ, বারবার কিন্তু এক পেছাল ভাল লাগে না কোনো। আরে তুমি তো দেখি সত্যি সত্যি নীল শাড়ি পরে এসেছো। আরে আপু, জীবনটা তো একটা অদ্ভুত ব্যাপার, প্রতি সেকেন্ডেই তো একটা অদ্ভুত ব্যাপার ঘটে, তাই না? ডিউটিতে যাস নাই? আরে রাখো তো তোমার ডিউটি, খালি ডিউটি আর ডিউটি। মানে এত সুন্দর একটা সময় পাইছিলাম। নাহার আর শফিকু, এই নামটা হঠাৎ করে উচ্চারণ করতে গেল, এটা তো উচিত হলো না। কারণ আমি যে উপন্যাস লিখছি তার প্রধান চরিত্রই আমি, কিন্তু এর আশেপাশেও তো অনেক মানুষের অনেক গল্প আছে, সেগুলো আমাকে কেউ যদি দিত
আমি অনেক চরিত্র আসতো, খুব ভালো হতো তাহলে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি